আমরা যারা গোপনে জিনা করি তাদের দুনিয়ার মধ্যে তিনটি শাস্তির সম্মুখীন হতে হবে। প্রিয় ভাই বোনেরা, কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনার ব্যাপারে বলেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার ব্যাপারে বলেছেন, যারা জিনা করবে, যখন আপনি জিনার মধ্যে লিপ্ত হবেন তখন আপনি ঈমানদার থাকবেন না। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যেই ব্যক্তি জিনা করে, জিনা করার সময় সে পূর্ণ ঈমানদার থাকে না। আপনি ঈমানদার, যখন আপনি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন তখন আপনার ঈমান থাকবে না। কত বড় কথা বিশ্বনবী বলেছেন। এই জন্য জিনা করা যাবে না। যদি জিনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যে শাস্তিগুলো আপনাকে দিবেন তার মধ্যে এক নাম্বার হলো আপনার চেহারার নূরটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেই সুন্দর করে বানিয়েছেন সেই সৌন্দর্যটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার হলো আপনার রিজিকের মধ্যে বারাকা কমে আসবে। আপনি ইনকাম করবেন, দেখবেন আপনাকে দারিদ্রতা গ্রাস করে ফেলেছে, কোনোভাবেই আপনি দারিদ্রতা কাটিয়ে উঠতে পারবেন না। এই জন্য দুই নাম্বার এটা। তিন নাম্বার হলো আপনি যখন জিনা করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা অসুস্থতার মধ্যে ফেলবেন যেই রোগটা ডক্টরেও নির্ণয় করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, আপনারা জিনার থেকে বেঁচে থাকুন, কেননা জিনা হচ্ছে এমন একটা কাজ, অশ্লীল কাজ, এমন একটা কাজ যেই কাজটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার ধারে কাছেও যেও না, নিশ্চয় এটি অশ্লীল এবং গর্হিত কাজ, অত্যন্ত নিকৃষ্টতম পথ। সুতরাং আমরা জিনা থেকে বেঁচে থাকবো, না হলে আমাদের জীবন দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা জিনার থেকে বেঁচে থাকতে হবে, না হলে কোনোভাবে আমরা সফল হতে পারবো না। আমাদের জিনার কারণে জীবন তো নষ্ট হবে এবং আমার পরিবার পরিজনও এটার জন্য ভুগতে হবে।